আমরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমাদের সবার মধ্যে একটা কমন প্রবলেম দেখা যায়। আমরা মনে করি যে পড়াশোনাই আসলে সবকিছু, কিন্তু আপনার ইউনিভার্সিটি জীবনটা আসলে আপনার স্কুল জীবন বা কলেজ জীবনের মতো না। এই জিনিসটা আপনি আসলে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনার জন্য ততই মঙ্গল বা ততই আসলে ভালো আপনার ক্যারিয়ারের জন্য। ইউনিভার্সিটির এই 4 বছরের যে সময়টা, এটা যদি আপনি আপনার লাইফে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলে আপনি অন্যান্য মানুষজনের থেকে ক্যারিয়ারে একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাবেন, যেটা অন্যান্য মানুষ পায় না। যেমন আমি যদি এক্সাম্পল দেই, আপনি ইউনিভার্সিটি লাইফের শুরু থেকে একদম সিরিয়াসলি ক্লাবিং এ অ্যাক্টিভ হতে পারেন। আমি নিজে ক্লাবিং করি না, কিন্তু আমি বিজনেস করি। সো আপনি যদি ক্লাবিং না করেন তাহলে আপনি বিজনেস করতে পারেন। ইউনিভার্সিটি লাইফে বিজনেস করলে যে মজাটা, সেটা হচ্ছে আপনার কোনো রেসপন্সিবিলিটি কিন্তু নাই। যেহেতু রেসপন্সিবিলিটি নাই, এই ক্ষেত্রে আপনি যখন লস করবেন বা আপনি যখন ফেল করবেন আপনাকে কেউ দোষ দিবে না, বা আপনার ঘাড়ে ওই বোঝাটা কিন্তু নাই যে আপনার ফ্যামিলিকে টাকা দিতে হবে বা আপনার সংসার টানতে হবে। কিছু ক্ষেত্রে ডিফারেন্ট, অনেকের আছে যে অ্যাকচুয়ালি ফ্যামিলিকে টাকা দিতে হয় বা ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে হয়, বাট আমি জেনারেলি বলতেছি যে আমাদের ম্যাক্সিমামেরই হয়তো বা ইউনিভার্সিটি লাইফে ফ্যামিলির যে রেসপন্সিবিলিটিটা ওইটা থাকে না। যেহেতু ফ্যামিলির রেসপন্সিবিলিটি থাকে না, আমাদের হাতে অনেক সুযোগ থাকে লস করার। অ্যান্ড লস করার যেই আসলে সুযোগ, এটাও কিন্তু একটা অনেক বড় সুযোগ। কারণ যখন আপনি লস করবেন আপনি এমন অনেক কিছু শিখবেন, বাস্তব অভিজ্ঞতা হবে আপনার, যেটা কখনোই আপনাকে এই যে ইউনিভার্সিটির পড়াশোনা বলেন কিংবা কোনো বইয়ের জ্ঞান, সেটা কখনোই আপনাকে দিবে না। আপনি রিয়েল ওয়ার্ল্ডে যখন কাজ করবেন তখন আপনি ওই জ্ঞানটা পাবেন। আর ক্লাবিং এর কথা আমি কেন বললাম, অনেকে আছে যারা বিজনেস করে না বা তারা আসলে কখনো বিজনেস করতেও চায় না। অনেকে থাকতেই পারে এমন যে আমি বিজনেস কখনো করবো না, আমি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করবো। সো আপনি যদি এমন এমএনসি তে জব করতে চান তাহলে কিন্তু আপনি ক্লাবিং করতে পারেন ইউনিভার্সিটি লাইফের শুরুর দিক থেকেই। এগুলো আপনাকে পরে অনেক বেনিফিট দিবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসাবে আপনার সিভিতে অ্যাড করতে পারবেন আপনি। ক্লাবিং যখন একটা স্টুডেন্ট করে সে কিন্তু অনেকগুলো দায়িত্ব পালন করে। যেমন আমাদের ডিপার্টমেন্টে অনেকগুলো ক্লাব আছে, আমি দেখি, আমি নিজে ক্লাবিং করি না তো, কারণ আমি অনেক বিজি থাকি, কিন্তু আমি দেখি স্টুডেন্টরা যারা করে তারা সুন্দর মতো টিম ম্যানেজ করে, তারা বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে, তারা এই যে বিভিন্ন ডিজাইন করে। একটা প্রোগ্রাম যখন হয়, প্রোগ্রামের জন্য পোস্টার ডিজাইন করে, ব্যানার ডিজাইন করে, সবার সাথে কথাবার্তা বলে, কমিউনিকেশন স্কিল কিন্তু এগুলো করতে গিয়ে তার ডেভেলপ করে ফেলে সে। সো ক্লাবিং তো অনেক গুড একটা অ্যাটেম্প একটা স্টুডেন্টের জন্য, যদি সে বিজনেস না করে। আর যদি বিজনেস করে তাহলে তো অবশ্যই বিজনেস করাই ভালো। অ্যান্ড এর পাশাপাশি আপনার লিঙ্কডইনে রেগুলার হওয়া অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। লিঙ্কডইনে রেগুলার হওয়ার কথা আমি প্রায় প্রতিটা ভিডিওতেই বলি, আমার যতগুলো ভিডিও আছে ইউনিভার্সিটি রিলেটেড। কারণ আমি বিশ্বাস করি একজন স্টুডেন্ট যদি ইউনিভার্সিটির শুরুর দিন থেকে লিঙ্কডইনে রেগুলার হয় তাহলে সে 4টা বছর সময় পায় তার ওই লিঙ্কডইনটাকে সুন্দর মতো অপটিমাইজ করার জন্য। আর একজন এইচআর যখন কোনো মানুষকে হায়ার করে, কোনো এমপ্লয় হায়ার করতে যায়, সে কিন্তু তার প্রফেশনাল যে সোশ্যাল মিডিয়াগুলো সেগুলো কিন্তু দেখে। তার মধ্যে সবার আগে স্থান পায় লিঙ্কডইন। আমরা অনেকেই লিঙ্কডইনের ব্যাপারে জানি না, অ্যাকাউন্ট কি খুলবো, রেগুলার কি হবো, বাট আপনি আমাকে ট্রাস্ট করেন, আমাকে ট্রাস্ট করে আপনি আজকে লিঙ্কডইনে যান। লিঙ্কডইনে একটু আপনি আধা ঘন্টা 1 ঘন্টা একটু স্ক্রল করেন, আপনি দেখবেন আপনার নিজের মধ্যে অটোমেটিক্যালি পজিটিভ এনার্জি পাওয়া শুরু করছেন আপনি। কারণ লিঙ্কডইনে ফেসবুকের মতো এত তামাশা নেই, ফেসবুকের মতো এত হট্টগোল নেই। আসলে লিঙ্কডইন অনেক প্রফেশনাল একটা জায়গা, সেখানে সবাই কাজের কথা বলে, সেখানে সবাই টেকনোলজি নিয়ে কথাবার্তা বলে, সেখানে লাইফ নিয়ে সিরিয়াস, ক্যারিয়ার নিয়ে সিরিয়াস এমন মানুষজন বেশি দেখা যায়। এই কারণে একজন স্টুডেন্ট যদি তার ভার্সিটি জীবনের প্রথম দিন থেকেই সে কি করছে, সে কোন জায়গায় যাচ্ছে, সে কিভাবে তার ভার্সিটি লাইফটা ইউটিলাইজ করছে, সে কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন করছে, এগুলো যদি সুন্দরভাবে লিঙ্কডইনে আপডেট করতে থাকে, 4 বছরে কিন্তু তার লিঙ্কডইনটা অনেক সুন্দর বা অনেক পরিপাটি হয়ে যায়। 4 বছরে সে 10-20 হাজার অডিয়েন্সও গ্রো করে ফেলতে পারবে লিঙ্কডইনে, যদি সে রেগুলার থাকে। এন্ড লিঙ্কডইনে অডিয়েন্স গ্রো করা ফেসবুকের থেকে অনেক ইজি। আমি 3-4 মাসে লিঙ্কডইনে প্রায় 5-6 হাজার ফলোয়ার গেইন করে ফেলেছি, জাস্ট একটু অ্যাক্টিভ থেকেই। সো এটা আপনিও পারবেন, এটা কঠিন কিছু না। লিঙ্কডইনে যখন আপনি ফলোয়ার গেইন করবেন বা এই যে নেটওয়ার্কটা বিল্ড করতেছেন, এরা সবাই কিন্তু সিরিয়াস মানুষ। বিভিন্ন কোম্পানির এইচআর আমাকে নিজে থেকে নক করে, বিভিন্ন কোম্পানির সিইও সিএমও লেভেলের মানুষজনের সাথে আপনার পরিচয় হবে, কথাবার্তা হবে, আপনি তাদের থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই যে প্রফেশনাল যে ভাইবটা, প্রফেশনালিজমটা, এটা কিন্তু আপনার মধ্যে একদম শুরুর দিন থেকেই বিল্ড করতে পারবেন আপনি জাস্ট লিঙ্কডইন ব্যবহার করার মাধ্যমে। সো লিঙ্কডইনে আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট ভার্সিটি জীবনের প্রথম দিন থেকে রেগুলার হওয়া শুরু করুক। আর কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং স্কিল, এগুলো তো আসলে প্রত্যেকটা স্টুডেন্টের দরকার, এটা সবাই আমরা জানি, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গিয়েছে যে কমিউনিকেশন স্কিল ছাড়া আপনার কোথাও আসলে ঠাঁই হবে না। বাট এরপরও আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে অনেকেই সিরিয়াস না। আমার আশেপাশে এমন অনেকেই আছে যারা অনেক ভালো স্টুডেন্ট, তাদের অনেক ট্যালেন্টেড তারা আসলে, বাট তাদের কমিউনিকেশন স্কিলটা খুব একটা ভালো না। কমিউনিকেশন স্কিল ভালো করার জন্য আপনি আয়নার সামনে কথা বলতে পারেন নিজের সাথে নিজে। আপনি, অনেকে বলে যে ইংলিশ না পড়লে কমিউনিকেশন স্কিল একদম বাজে হয়ে যাবে। ইয়েস, ইংলিশ পারতে হবে আপনাকে, ইংলিশ ছাড়া কোনো কিছু
কিছুই হবে না। বাট আপনি যদি ইংলিশ না পেরে আমি ভাবেন যে আমি ইংলিশ পারি না, আমি কথাই বলবো না, এর চেয়ে ভালো ওয়ে হচ্ছে আপনি কথা বলা শুরু করেন আগে আপনি যে ভাষাটা পারেন মাতৃভাষা, সেই মাতৃভাষা ইউজ করে মানুষের সাথে কমিউনিকেট করা শুরু করেন। আস্তে আস্তে যখন আপনি মানুষের সাথে কথা বলা শুরু করবেন তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, তখন আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এখন দেখেন যেই ব্যক্তি এমনিতে ইন্ট্রোভার্ট, কথাই বলে না, তাকে যদি আপনি ফার্স্ট দিনে বলেন যে ইংলিশে কমিউনিকেট করো, সে তো এমনিতে ইন্ট্রোভার্ট, আবার পারেও ইংলিশ কম। সো তাকে যখন আপনি বলবেন কমিউনিকেট করতে, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে, তার কাছে দুইটা অনেক বড় বড় জিনিস মানে তার মাথায় ভর করে বসবে। সে চাইলেও পারবে না যে একদম প্রথম দিনে গিয়েই খালিদ ফারহানের মতো বা আয়মান সাদিকের মতো কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে ফেলতে। এই জন্য শুরু থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগানো আমি প্রেফার করি। সো আপনি যদি কমিউনিকেশন স্কিল নিয়ে এখনো প্যারা খেয়ে থাকেন, তাহলে আমি বলবো আপনাকে আপনি সুন্দর মতো জাস্ট বাংলায় কথা বলা শুরু করেন, ক্যামেরার সামনে কথা বলেন বা আয়নার সামনে কথা বলেন, ভিডিও আপলোড দিতে হবে না, জাস্ট নিজের সাথে নিজে কথা বলেন। এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনার কমিউনিকেশন স্কিল অটোমেটিক ডেভেলপ করবে। কমিউনিকেশন স্কিল যখন ডেভেলপ করবেন তখন দেখবেন আপনার আশেপাশে নেটওয়ার্কটাও ডেভেলপ করতেছে, কারণ যখন মানুষের সাথে সুন্দর মতো কথা বলবেন, মানুষজনের সাথে আপনার নেটওয়ার্কিং অনেক ইজিলি বিল্ড করতে পারবেন। আর এই সব কিছু আপনাকে আপনার ইউনিভার্সিটি লাইফ শেষে একটা প্রপার ক্যারিয়ারের দিকে যেতে অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি পুশ করবে, যে জিনিসটা হয়তোবা 8-10টা স্টুডেন্টকে করবে না। আমাদের দেশে অনেক বেকার, পড়াশোনা শেষ করে অনেক মানুষ বেকার থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি বেকার, শিক্ষিত বেকার। সো এই জন্য আমরা ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ছাত্ররা বা শিক্ষার্থীরা বা টিচাররা সবাই আমরা বিলিভ করি যে ব্যবসায়ী হওয়া উচিত। বাট আপনি যদি ব্যবসায়ী হতে না চান, তাহলেও ইউনিভার্সিটি লাইফে এই কাজকর্মগুলো করার মাধ্যমে একটা ভালো ক্যারিয়ার অ্যাটলিস্ট আপনি করতে পারবেন। ব্যবসায়ী না হন, বাট একটা ভালো ক্যারিয়ার করতে পারবেন। আর ব্যবসায়ী হলে তো ভালোই, কারণ আপনি নিজের ক্যারিয়ারও করছেন, পাশাপাশি আরো 10জন মানুষের ক্যারিয়ারের সুযোগ সৃষ্টি করছেন। আপনার সাথে আমার দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। যদি এরকম টাইপ ভিডিও আরো পেতে চান, তাহলে আমাকে এখনই ফলো করে রাখুন। আর এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।